আসসালামু আলাইকুম, স্বাগত নিউজ নিউজে। সম্মানিত দর্শক, দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত কিছু সংবাদের উপরেই আজকে কন্টেন্ট করছি। এতে আসলে উঠে এসেছে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের সহি আমলনামা। তো এই পর্যায়ে আমি যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শপথের আগে খালাস এবং একে একে উধাও আরো যত মামলা। এটি হচ্ছে সাবহেড বলতে পারেন, তার উপরে কয়েকটি কথা। কালেকণ্ঠ লিখছে ৭ আগস্ট ২০২৪ দেশের রাজনীতিতে নাটকীয় পরিবর্তনের প্রাক্কালে ফ্রান্স থেকে ঢাকায় ফিরছিলেন মোহাম্মদ ইউনূস। ঠিক সেই দিনই কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে চলছিল তার বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার শুনানি, যে মামলায় এর আগে তাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিলেন নিম্ন আদালত। সেদিন দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় শুনানি। দণ্ড থেকে খালাস পান ইউনূস সহ সব আসামি। মানে ক্যারিশমা কি, চিন্তা করুন। কেউ কেউ বলেন তিনি নাকি যখন তাকে ফোনে ছাত্র নেতারা বলেছে আপনাকে দায়িত্ব নিতে হবে, তিনি বলেছেন আমার নামে মামলা আছে, এগুলো তোমরা উঠাও, তা নাহলে তো আমি আসতে পারছি না, গেলে তো আইন আমাকে গ্রেফতার করবে। শোনা যায়, জানি না, প্রমাণ তো হাতে নেই। পরদিন ৮ আগস্ট সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন ইউনূস। সেদিন রাতেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। এরপর আর তাকে পায় কে? ক্ষমতার কেন্দ্রে বসার পর ইউনূসের বিরুদ্ধে বড় বড় সব মামলা নিষ্পত্তি হতে শুরু করে। মানে আলাদিনের যে জাদুর চেরাগের কথা তিনি বলেছেন, সত্যিই তিনি জাদুর চেরাগ পেয়েছেন। জানা গেছে ইউনূস ও গ্রামীণ টেলিকমের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ২০২১ সালে একটি মামলা করেন সরকারি সংস্থা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান। অভিযোগ ছিল শ্রমিক অংশগ্রহণ তহবিল গঠন না করা, তহবিলে নিট মুনাফার ৫% শ্রমিকদের না দেওয়া, অর্জিত ছুটির মজুরি নগদায়ন না করা এবং চাকুরি স্থায়ী না করা। মানে যত ছোট লোকই কারবার আছে সব। এই অভিযোগে শ্রম আইনের একাধিক ধারায় মামলা হয় এবং ২০২৪ সালের ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত তাদের দোষী সাব্যস্ত করে ৬ মাসের কারাদণ্ড এবং ৩০,০০০ টাকা জরিমানা দেন। রায়ে বলা হয় আসামিরা শ্রম আইন ২০০৬ এর ধারা ৪-৭, ৮, ১১৭, ২৩৪ এর বিধান লঙ্ঘন করে আইনের ৩০৩, ৩-৫ এবং ৩০৭ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এগুলো আমি বলতাম না, যারা তার নাম শুনলে পানি বেশি খান তাদের জন্যই বলছি। আইনগুলো পরীক্ষা করে দেখবেন আপনারা যে ইউনূসের বিরুদ্ধে অযথা প্রপাগান্ডা করা হচ্ছে কিনা। হলে বলবেন, আমরা সেটিও বলবো। আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ তা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তবে রায়ের দিনই আপিলের শর্তে তারা ১ মাসের জামিন পান। এরপর আপিল করেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। শুরু হয় সময় বাড়ানো, স্থগিতাদেশ এবং শুনানির ধারাবাহিকতা। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের আগেই ২০২৪ সালের ১ আগস্ট উভয় পক্ষ যৌথভাবে ২০২৪-এর ১ আগস্ট, চিন্তা করুন ৫ আগস্ট কি ঘটেছে আর ৮ আগস্ট কি হয়েছে, যৌথভাবে শুনানি এগিয়ে আনার আবেদন করা হয়। এতে যুক্তি দেওয়া হয় শ্রম আইন অনুসারে আদালতের রায়ের বিরুদ্ধে আপিল ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ রয়েছে। শ্রম আইনে নির্ধারিত ৬০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি হয়নি। এই আবেদন গ্রহণ করে অন্তর্বর্তী সরকার গঠনের আগের দিন ৭ আগস্ট আপিল নিষ্পত্তি করে রায় দেন ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এম.এ. আউয়াল। এই লোকগুলোকে আসলে খুঁজে বের করা দরকার। আইনের প্রতি এটুকুই আমাদের আবেদন থাকবে। এই শুনানির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল বাদীপক্ষের কোনো আইনজীবী সেদিন উপস্থিত ছিলেন না। এটিও নোটে রাখবার মতো। আসামিদের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন আপিল শুনানি করলেও এদিন বাদী পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। ফলে ফাঁকা মাঠে গোল দিয়ে নিজেদেরকে একদম মানে সুফি প্রমাণ করে তারা দায় মুক্তি নিয়ে বেরিয়ে গেলেন। আর একে একে উধাও আরো যত মামলা। এখানে বলা হচ্ছে, দৈনিক কালের কণ্ঠ লিখছে, শেখ হাসিনার শাসনামলে ইউনূস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে অন্তত ১৫০ থেকে ২০০টি মামলা হয়েছিল বলে জানিয়েছেন গ্রামীণ গ্রুপের আইন উপদেষ্টা সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। হতে পারে, অপরাধ করলে তো হবেই। তার ভাষ্য, ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া অধিকাংশ মামলা কর ফাঁকি, অত্যন্ত লজ্জার বিষয়, শ্রম আইন লঙ্ঘন, অর্থ আত্মসাৎ এবং পাচারের অভিযোগ। একজন নোবেল জয়ীর বিরুদ্ধে অভিযোগের ছিরি কি, কল্পনা করুন একবার। সরকার পতনের আগে মাত্র একটির বিচার সম্পন্ন হয়েছিল, যেটিতে ৬ মাসের কারাদণ্ডের সাজা পেয়েছিলেন ইউনূস। অধিকাংশ মামলা বিচারাধীন ছিল। কালের কণ্ঠের অনুসন্ধানে দেখা যায় প্রধান উপদেষ্টা হওয়ার পর উচ্চ আদালতে অন্তত ৭টি মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মামলা ছিল
গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25,22,06,780 টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে দুদকের মামলা। মানে এই লোকটা আত্মসাৎ ছাড়া, অন্যের সম্পদ লুণ্ঠন করা ছাড়া, মানে সরকারি কিছু সুবিধা নেওয়া ছাড়া আর কি আছে। 2023 সালের 30 মে ইউনূস সহ 14 জনকে আসামি করে এই মামলা করা হয়। এজাহারে অভিযোগ ছিল বোর্ড সভার সিদ্ধান্ত ও ব্যাংক হিসাব খোলার তারিখে অসঙ্গতি, ভুয়া সেটেলমেন্ট চুক্তি এবং কর্মীদের প্রাপ্য অর্থ না দিয়ে বিভিন্ন ব্যক্তি ও আইনজীবীদের হিসাবে কোটি কোটি টাকা স্থানান্তর। মানে আইনজীবীদেরকে দিয়ে এই তোকে দিলাম, এ তুই আমাকে দে, এছাড়া আর কি হবে। আইনজীবীকে কোটি কোটি টাকা কেউ দেয়? দুদকের নথি ঘেটে দেখা গেছে অ্যাডভোকেট ফি হিসেবে প্রকৃতপক্ষে হস্তান্তরিত হয়েছিল মাত্র 1 কোটি টাকা, বাকি 25 কোটির বেশি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এই মামলায় দণ্ডবিধি ও মানি লন্ডারিং আইনের একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। হাইকোর্ট 1 বছরের মধ্যে বিচার শেষ করার নির্দেশও দিয়েছিলেন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর দৃশ্যপট রাতারাতি বদলে গেছে। 2024 সালের 5 আগস্ট সরকার পতনের পর 8 আগস্ট ইউনূস শপথ নেন, আর 3 দিনের মাথায় 11 আগস্ট দুদকের পক্ষ থেকেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। দুদকের যারা ছিল তাদের ঘাড়ে কয়টি মাথা, এই প্রশ্নটি করতে পারি, অথবা তারাও সবাই তার লেজুর বৃত্তি করার জন্যই এই জায়গাগুলোতে বসেছিল। তাদেরও অনুসন্ধান করে তারা কি কি নিয়মের ব্যত্যয় ঘটিয়েছে তার বিচার হওয়া দরকার। পরবর্তী সময়ে আপিল বিভাগে শুনানি শেষে 2025 সালের 23 এপ্রিল 2025 এপ্রিল হাইকোর্টের আগের আদেশ বাতিল করে দেওয়া হয়। এর ফলে মামলাটির আইনি অস্তিত্ব শেষ হয়ে যায়। এই ঘটনার পর ইউনূসের আরো 6টি মামলা বাতিল করেন হাইকোর্ট। 2024 সালের 24 অক্টোবর একই দিনে পৃথক রায়ে এসব মামলা বাতিল করা হয়, যা পরে আপিল বিভাগও বহাল রাখেন, তার মানে ডিসমিস সব। এই মামলাগুলোর একটি ছিল 2007 সালের 21 জানুয়ারি। তখন তত্ত্বাবধায়ক সরকার ছিল সেনা সমর্থিত ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকার, যেখানে মানে 111 সরকার, যেখানে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে মামলা হয়েছিল। 4 বছর পর আদালতে হাজির হয়ে মুচলেকা দিয়ে জামিন নিয়েছিলেন ইউনূস, এটি তিনি বেশ ভালো পারেন। পরে 2021 সালে এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন তিনি। ওই সময় হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুল জারি করেছিলেন। বাকি 5টি ছিল গ্রামীণ কমিউনিকেশনসের চাকরিচ্যুত কর্মচারীদের করা মামলা। মানে বুঝুন, তার লোকজন তার বিরুদ্ধে ভুক্তভোগী হয়ে, ভিকটিম হয়ে তারা মামলা করেছে। এখানে আপনার অজুহাত বা অন্যের রাজনৈতিক ফায়দা খুঁজবার সুযোগ কতটা আছে? অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ এনে প্রথমে 2019 সালের 3 জুলাই ঢাকার 3য় শ্রম আদালতে ইউনূস সহ গ্রামীণ কমিউনিকেশনসের 3 জনের বিরুদ্ধে মামলা করেন আব্দুল সালাম, শাহ আলম ও এমরানুল হক। ওই বছর হুসাইন আহমেদ ও আব্দুল গফুরও একই অভিযোগে আরো 2টি মামলা করেন। এসব মামলা বাতিল চেয়ে 2020 সালে হাইকোর্টে আবেদন করেন ইউনূস সহ 3 জন। তখন হাইকোর্ট মামলা বাতিল প্রশ্নে রুল জারি করেন। পৃথক শুনানি শেষে গত বছর 24 অক্টোবর হাইকোর্ট রায় দেন। এসব মামলার বেশিরভাগই বছরের পর বছর বিচারাধীন ছিল, কিন্তু শেষ পর্যন্ত একযোগে শুনানি শেষে সবগুলোই, প্রতিটি বাতিল হয়ে যায়, কারণ তখন মোহাম্মদ ইউনূসের হাতে ছিল সবচেয়ে শক্তিশালী আলাদিনের চেরাগ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।